কত দুঃসাহস! আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে প্রকাশ্য আদালতে জবাই করছে। কিছু মৌলবী নসিহত করতেছে মুসলমানদেরকে শান্ত হও। বেটা, তোমার বাইরে জবাই করলে বোঝা যেত তুমি কদ্দুর শান্ত হও। মৌলবী সাহেব, নসিহত করতে বুঝে শুনে করবা। আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে, আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিষ দাগকে উপড়ে দিতে হবে, নতুবা আমার বাংলাদেশের স্বাধীনতায় তারা পেছন দিক থেকে ছুরি মারতে পারে। রাজি আছেন? সোচ্চার থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ অবধি কোন প্রকার ঈদ নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি দুঃখিত আসতে দেরি হয়েছে, অসুস্থ এবং ক্লান্ত। আজকের দিনে মাহফিল ছিল বাংলাদেশের আরেক প্রান্তে, দক্ষিণ পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে মৌলভীবাজার। ওখানে আকাশপথে গিয়েছি, ফিরেছি। মাগরিবের আগে নারায়ণগঞ্জে এসে আবার আপনাদের উদ্দেশ্যে বাদ এশা রওনা হয়েছে। ঢাকাটা পার হতে মনে হয় একটা গজব অতিক্রম করছে। এইরকম অবস্থা, রোডঘাট ভাঙ্গা, যানজট, নিয়ম নাই, কানুন নাই, কিচ্ছু নাই। মনে হয় একটা বেওয়ারিশ দেশে আছে। এই কষ্ট করে আস্তে আস্তে অর্ধেক রাত পেরিয়ে গেল। অনেক দুঃখ, কষ্ট, ব্যথা, বোঝা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাইক ম্যান, তুমি যেভাবে, তুমি কি মহিলা নাকি? মুখ ঢাকছো কেন? আমার সাউন্ডটা হচ্ছে না। দুটো হর্ন আছে না, ওই দুটো আওয়াজ লাগবে, ওটা আওয়াজ হচ্ছে না। স্পিকারে আওয়াজ লাগবে, কোনো ইকো থাকবে না, ইকো বন্ধ থাকবে। সাউন্ড লাগবে, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। অনেক আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, সাফ আওয়াজ, এটা আমার দরকার। ওরা কি যেন একটা হারমোনিয়ামের মধ্যে নিয়ে আসে, ৩-৪০০ চাবি থাকে, ওটা যে কিভাবে চালাতে হয় ও জানে না, ওর বাবাও জানে না। এটাকে গুতুগুতি করে সাউন্ডটাই নষ্ট করে দেয়। এটা একটা সমস্যা। প্রয়োজনে সেটআপ চেঞ্জ করো, তুমি চেঞ্জ করো, জ্যাক চেঞ্জ করো, ওই হারমোনিয়াম লাগবে না, শুধু মাইক দরকার, স্পিকার দরকার। ইকো বন্ধ করো। আপনারা গভীর রাত বসে আছেন, আপনারা নিশ্চিত বিশ্বাস রাখতে পারেন আল্লাহ তাআলা আপনাদের পছন্দ করেছেন। আমার মনে হয় খুব একটা খুশি হলেন না। বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি পছন্দ না করতেন, এই গভীর রাতে কোরআন শরীফ শুনতে বসায় রাখতেন? সুবহানাল্লাহ।
আল্লাহ যখন কোনো মুমিনকে পছন্দ করেন তখন তাকে দ্বীন শেখার সুযোগ করে দেন। এটা আমার কথা না, বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান, ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো, ইউফাক্কিহু ফিদ্দীন মানে ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যারে পছন্দ করেন দ্বীনের শিক্ষা দিয়া তারে দ্বীনের সমজদার বানায় দেন। তা আপনাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তাআলা, এতে আপনারা খুশি না বেজার? যা দাঁড়ায় আছেন আলহামদুলিল্লাহ। শুধু সমস্যা ওনারা বুঝবে না, থাক দাঁড়াই থাক, যেমনি খুশি অমনে থাক, ওয়াজ শুনলেই হবে। আপনাদের জন্য দ্বিতীয় সুসংবাদ, আজকে যখন মুনাজাতে হাত তুলে বাড়ি যাবেন, আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে। আর যদি মুনাজাতে কামতে পারেন, আল্লাহর কসম একটা কবিরা গুনাহ থাকবে না। এটা কি আমার কথা? ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে। একটু পরে আমরা মুনাজাত করব, ঠিক না? সেই মুনাজাত এককভাবে না সম্মিলিতভাবে? তা আমাদের তওবাও হবে, দোয়াও কবুল হবে, নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব। এতে আমরা খুশি না বেজার? বেজার তো শুধু শয়তান। বেজার কে? আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। তবে বর্তমান সিচুয়েশনে শয়তানের সব চেলাচামুন্ডা নাই, কমছে, ঠিক কিনা? গতবার এখানে মাহফিলে আমি দিনে এসেছিলাম, কিছু শয়তানের চালাচামুন্ডা ডিস্টার্ব করতে চাইছে, কিন্তু কাছে আসে নাই। এখন তো গোষ্ঠী সহ দেশ ছাড়া। আল্লাহ দ্বীনের সাথে বেশি নাফরমানি করলে গজবটা এমনি আসে। রুটিন ছাড়া উইদাউট শিডিউল পালাইতে হয়, ঠিক না? তো শয়তান বেজার। এখন শয়তান একটাই চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে মালিককে দুটো হাত দেখায়? হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি করজন নিবেদন করব, দাঁড়িয়ে থাকা ভাইদের যদি পারেন দুই পাও হেঁটে ডান পাশের একটু কোনা খালি আছে ওটা পূরণ করেন, আর যে যেখানে পারেন বসে যাবার চেষ্টা করেন। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। কোন সূরা? প্রথম 3টি আয়াত। এই 3টি আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তেলাওয়াতের মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পারবেন না পড়তে? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন أنزلناه إليك
لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আল্লাহ পাক সূরা ইব্রাহিমে শুরু করেছেন তিনটি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাত। কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু করেছেন তিনি অক্ষর দিয়ে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ। এভাবে বিভিন্ন অক্ষরমালা বা হুরুফুল মুকাত্তাত দিয়ে তিনি বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে। এই হুরুফুল মুকাত্তাত বা অক্ষরগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, এটা আমাদের জানা নাই। মুফাসসিরগণ চেষ্টা করেছেন অর্থ ব্যাখ্যা উদ্ধার করার, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর সঠিক অর্থ এবং ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহর রাসূলও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হয় এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে একটা অক্ষরও কি অনর্থক নাজিল হয়েছে? আর কোরআন শরীফে এমন একটা অক্ষরও কি থাকতে পারে যে যার উপর নাজিল হলো তিনি নিজে অর্থ জানতেন না? কথা বলে না। তাহলে এগুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন। সুবহানাল্লাহ। আমার কথার পক্ষে কোরআন কারীমে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য আপনি দ্রুত আপনার জিহ্বা মোবারক সঞ্চালন করবেন না, এটার দরকার নাই। বরং আমি আল্লাহ যখন কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন, আপনার সিনা মোবারকে কোরআনকে জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই হায়ের মারজা কোরআন। অতঃপরই কোরআনকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহ। তা আল্লাহ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন। অতএব হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, এটা নির্বোধ ছাড়া কেউ বলতে পারে? এগুলোর অর্থ আল্লাহ জানেন, আর অবশ্যই আল্লাহ রাসূলও জানতেন। উম্মত জানার দরকার নাই, আমরা জানি না। এরপরে সামনে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি
ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কিতাব কোরআন আমি অবতীর্ণ করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে নিয়ে আসেন। ওই নূর হচ্ছে ইসলাম। আর ইসলাম ছাড়া যা আছে, যত ধর্ম, কর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইজম, ওই সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, আর জুলুমাত মানে অন্ধকার সমূহ। তাহলে ইসলাম ছাড়া যা আছে সব কি অন্ধকার। ওখানে কোনো কল্যাণ নাই, কোনো মুক্তি নাই, পরিত্রাণের কোনো ব্যবস্থা নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশে যারা ফাসেক ফাজের মুসলমান তাদের কথা বলছি না, যারা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা করে, এদেরও শতকরা 88 জন ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই। মনে করি ইসলাম হচ্ছে অন্যান্য 10টা ধর্মের মতো গতানুগতিক একটা ধর্ম। না, অন্য কোন ধর্মের সাথে ইসলামের কোনো কম্পারিজন, তুলনা করা যাবে না। যত ধর্ম পৃথিবীতে আছে, কোনোটা মানুষের রচিত, কোনোটা মিথ্যা আশ্রিত, কোনোটা বিকৃত, কোনোটা রিজেক্টেড, ডেট ফেল। একমাত্র আছে ইসলাম, যা আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত, মুক্তির একমাত্র পথ এবং মত। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? নূর মানে কি? আলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামের বিভিন্ন পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর মহান আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসলামকে এখানে আল্লাহ বললেন উরওয়াতুন উসকা, সে একটা শক্ত হাতলকে ধরলো। লানফিসাম আলাহা আলা ইনকিতা আলাহা, এটা যে ধরলো জান্নাত পর্যন্ত যেতে তার কোনো বিরতি নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে উরওয়াতুন উসকা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরিচয় অন্যত্র দিয়েছেন। ইসলামকে তিনি বলেছেন নূর। শুধু নূর বলেন নাই, অন্যত্র বলেছেন নূরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নির্বাপন করে দিতে চায়, কখনো তা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ কিভাবে পরিপূর্ণতা দান করলেন তার নূরকে? আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিলেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আল্লাহ তার আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের দাওয়াত আর মেহনতের কারণে আল্লাহ দিনকে, তার নূরকে, তার ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহ রসুলের 23 বছরের মেহনতের ওজনের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর নূর পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, নূর পরিপূর্ণ হয়ে গেছে।
আল্লাহর আখিরি নবী, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, মদিনায় 10 বছর। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ দাওয়াতের সঙ্গে জিহাদ করলেন। একটা দুইটা নয়, 27টা জিহাদে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি উহুদ গিয়েছেন, দাঁত শহীদ করেছেন, তিনি বদরে গিয়েছেন, তিনি হুনাইনে গিয়েছেন, তিনি খন্দক গিয়েছেন, তিনি তাবুক গিয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতের পরে ওনার জিহাদের কারণে, ওনার রক্ত মুবারকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে, তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল সুসংবাদ নিয়ে চলে আসলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, ওহে মানব জাতি, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমি আজকে তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার ব্যাখ্যা আমি করব না, আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, তিনি ব্যাখ্যা করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। ও মানব জাতি, আর আজ থেকে কোনো ধর্ম নাই, কোনো তন্ত্র নাই, কোনো মন্ত্র নাই, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। আমি আল্লাহ আমার হাবিবের আনিত দিনকে শুধুমাত্র স্বীকৃতি দিলাম। ইসলামের বাইরে কিছু নাই, মুক্তি নাই, কল্যাণ নাই, সফলতা নাই, কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করছেন ১৫০০ বছর আগে। সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহ ইসলামকে নূর বলছেন, আল্লাহ ইসলামকে নূরুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে অনেক বক্তারাও ভুল করে ওয়াজ করতে, যে এখন তো বক্তার অভাব নাই, এক এক ব্র্যান্ডের বক্তা বের হয়েছে। মাদ্রাসার বারান্দাতেও যায় নাই, বক্তা হয়ে গেছে। বক্তার নাম মোটিভেশনাল স্পিচার। এদের কাজ হচ্ছে ধান্দাবাজির মাধ্যমে ভাইরাল হওয়া। সাউন্ড আবার ডাউন হয়ে গেছে, স্পিকার চালাও, হর্ন চালাও, পিছনে হর্ন চলে না। এই প্যান্ডেলের উপর তোমরা কোনো মানুষ উঠাইছো? না, হাসার বিষয় না। আমি দেখেছি একটা মানুষ হাঁটতেছে, দেখো তো উঠে কেউ কোনো তার কাটে কিনা, নেগেটিভ পজিটিভ এক করে কিনা, এগুলো তথ্য নয়। শয়তান তো এখনো আছে, সব তো আর যায় নাই। খোঁজ খবর রাখো। সাউন্ডটা মাঝে মধ্যে ধরে ফেলতেছে। কথা বুঝতেছেন তো? বক্তা মোটিভেশনাল স্পিচার। আর ভাইরাল হবে কেমনে? ভাইরাল হতে বলে আপনারা কি হালাল প্রেম করবেন? একে তো মানে কি বলে, পাগলা বুড়ি আবার ঢোলের বাড়ি, যুবকরা সব খুশি হয়, আরে প্রেম ও হালাল আছে। কথা বুঝেন না? এগুলো ওয়াজ, আহা, এগুলো হচ্ছে ভাইরাল হবার ধান্দা। তারপরে বলে কে কে প্রেম করেছেন? যুবকগুলো তো এগুলোই খুঁজে, আর সুরসুরি পায়। এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার। আবার কিছু আছে মাশাআল্লাহ, মাঘ মাসে রাত 12টায় মহিলাদের মতো লম্বা রুমাল একখান টেনে শায়েখ হয়ে যায়, স্কলার।
আমি দেখি স্কলার কম, বাংলাদেশি স্ক্রু ড্রাইভার বেশি। দেখেন না ওয়াজ করে মাতালের মতো, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। ওই কোন এক বক্তা বলল কলব হচ্ছে মাথায়, তা আমি বলছি যে বলছে কলব মাথায় ওর মগজ হাঁটুতে। এরপরে বলতেছে সিনা চাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছে, এটা মিথ্যা কথা। এই কথা বলে বক্তার ঈমান আছে না কাফের হয়ে গেছে? রাসূলুল্লাহর যে বক্ষ বিদারণ আল্লাহ করেছেন এটা তো কোরআন শরীফে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক قد اجمع العلماء من امه محمد صلى الله عليه وسلم ان هذه الايه دلت على شق صدر محمد সমস্ত মুফাসসির একমত, এই আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট প্রমাণ করেছেন ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিবের সিনা মোবারক চাক করেছেন। আর বক্তা বলতেছে কে মিথ্যা কথা। আরে ভাই, এটা তো বক্তা তো থাক, এটা রান্না করার মতো তক্তাও না। এরা দেশের স্কলার। তো বলছিলাম এই জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে, আর এই জাতি সত্যটাকে কম খোঁজে, বাহ্যিকটা বেশি দেখে, হাকিকতটা খোঁজে না। এই জন্য এই জাতির কোনো পরিবর্তন নাই। কে হক কে বেহক একটা মানদণ্ড। যার বক্তব্য আল্লাহ তার হাবিবের সম্মানের পক্ষে, যার বক্তব্যে কোরআন হাদিসের বিরোধিতা নাই, সেই তো হক। এই একটা মানদণ্ড ধরে রাখবেন, যার বক্তব্যে কোরআন হাদিসের বিরোধিতা নাই, এক। দুই, যার বক্তব্যে আল্লাহ তার হাবিবের সম্মানের কথা প্রকাশ পায়। আপনি চোখ বন্ধ করে মনে করবেন ওই পীর হক, ওই বক্তা হক, ওই স্কলার হক। যদি এর ব্যতিক্রম দেখেন তো মনে করবেন পীর দেখতে যতই গেট আপ থাক, দাল মে কুছ কালা হ্যায়, कबाब में हड्डी है, अंदर कुछ फॉर्मालिन है। কি আছে? ফরমালিন আছে। কথা বুঝতে পারছেন? তো বলছিলাম অনেক সময় বক্তারা ভুলে বলে ভাই সব এখন সাউন্ডটা ইকো দিও না, একেবারে ইকো বন্ধ। কথা শুনতেছেন? তো বলে ভাই সব এখন, নতুবা ইসলামের ক্ষতি হবে, আপনারা মজবুত হন নতুবা কাফেররা ইসলাম ধ্বংস করবে। সবগুলো কথা ভুল। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না, আর ইসলামকে কেউ ক্ষতি করতে পারে না। মুসলমানকে ক্ষতি করা যায়। মুসলমানের ক্ষতি আর ইসলামের ক্ষতি এক বিষয়। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। কিয়ামত তক পৃথিবীতে এমন কোন তাগুত কাফের পরাশক্তি অপশক্তি আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। আমার আল্লাহর নূর, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগে মুহাম্মাদির এক যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে? সম্ভব না। ইসলামের রক্ষক কে? আল্লাহ। প্রাণ খুলে বলেন, বড় শ্বাস নিয়ে বলেন, ইসলামের মুহাফেজ কে? আল্লাহ। ইসলামের ক্ষতি করা যায় না। আমরা বক্তা বা আলোচকরা এইরকম কথা বলবো না, ইসলামের ক্ষতি হবে, ইসলাম ধ্বংস হবে, এটা আদৌ সম্ভব না। আর এই কথাগুলো ইসলামের আজমতের বিপক্ষে যায়। তাহলে মুসলমান যদি ভুল করে তাদের ধ্বংস আসতে পারে, মুসলমান যদি ভুল সিদ্ধান্ত নেয় তারা ক্ষতিগ্রস্ত হবে, ওটা ভিন্ন বিষয়, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন, অন্যত্র নূরুল্লাহ বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দ্বীনুল্লাহ বলেছেন। দ্বীনুল্লাহ মানে কি? আল্লাহর দ্বীন। এখানেই বোঝা যায় একমাত্র ইসলামই একটা ধর্ম যা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই।
ইসলাম ছাড়া যত ধর্ম আছে নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মটা সাম্প্রদায়িক। যেমন ইহুদি ধর্ম, ধর্মের নাম কি? নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা কাদের? একটা সম্প্রদায়ের। কথা বলে না। বৌদ্ধ ধর্ম, নাম কি প্রমাণ দিচ্ছে ধর্মটা কাদের? একটা সম্প্রদায়ের। খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদের, হিন্দু ধর্ম হিন্দুদের। মুসলমান তুমি তন্ন তন্ন করে খুঁজো আল্লাহর কোরআনের কোথাও ইসলামের নাম দ্বীনুল মুসলিমিন। মুসলমানের ধর্ম খুঁজে পাবা না, বরং পাবা ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। এটা কার দিন? আল্লাহর দিন। এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা বললেই তথাকথিত বুদ্ধিজীবী আর নাস্তিকরা হইচই শুরু করে দেয়, বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করব। বলে না? আগে যারা ক্ষমতায় ছিল ওদের ব্যবসার পুঁজি ছিল কি? যুদ্ধাপরাধী, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। চালান গেছে, ব্যবসার চালান আছে না গেছে? ব্যবসা আছে না গেছে? এমন যাওয়া গেছে। আবার ইকো দিছো, এটা কি দিছো? রিভার্ব বন্ধ করো, সাউন্ড বাড়াও। ব্যবসা এমন ধরা খাইছে, কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে পশ্চিমাদের কাছে বাপের বাড়ি। ইসলামের শত্রুরা কান পেতে শোনে নাও। আবার যারা বাংলাদেশের ক্ষমতায় আসবা তারাও শোনে নাও। ৩৬০ আউলিয়ার পদধন্য বাংলাদেশ। এই জাতি সবকিছুর চেয়ে বেশি ইসলামকে ভালোবাসে। আল্লাহর দ্বীনের বিপক্ষে কোন একটি এজেন্ডা বাংলাদেশে মুসলিম মিল্লাত বাস্তবায়ন হতে দিবে না। আগেও দেয় নাই, এখনো দিবে না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। ঠিক না? তো বলতো ধর্মীয় রাজনীতি চলবে না, ইসলামী রাজনীতির কথা বললেই বলতো বাংলাদেশ তো অসাম্প্রদায়িক, আর একমাত্র ইসলামই আছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন? কারণ ইসলাম তো শুধু মুসলমানের কল্যাণে আসে নাই। ইসলাম যে গ্রহণ করে সে মুসলিম, কিন্তু ইসলাম এসেছে ১৫০০ বছর আগে রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। সেজন্য ইসলামকে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগাবার কোনো সুযোগ নাই। এবার দেখেন মুসলমান, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ চালাবে। সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার তো কোনো সুযোগ নাই। আছে? সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার কোনো সুযোগ নাই। জমিন কার? আল্লাহ। আরদুল্লাহ। দিন কার? আল্লাহ। দ্বীনুল্লাহ। বান্দারা কার? আল্লাহ। ইবাদুল্লাহ। অতএব আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হুকুম দিয়া সংবিধান লিখবে, আইন সাজাবে, দেশ চালাবে। বাধা দেবার অধিকার পৃথিবীর কোন অপশক্তির নাই। সমস্যা এক জায়গায়, আপনারা এক হতে পারেন না। এই একটাই সমস্যা, আর কোন সমস্যা নাই। আর ওরা এটাই চায়, পশ্চিমারা তো এটাই চায়, ডিভাইড এন্ড রুল। ভাগ করো, শাসন করো, ভাগ করো, শাসন করো। যেদিন আপনারা পশ্চিমাদের ভণ্ডামি বুঝতে পারবেন যে না, মৌলিক ক্ষেত্রে তো আমরা এক, কার টুপি গোল, কার লম্বা, কে কওমি, কে আলিয়া, এগুলো বাদ দিয়ে আমরা যদি মৌলিক ক্ষেত্রে এক হতে পারতাম,
তো আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সত্য, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালানো সম্ভব, ওই রকম সত্য। আমার বন্ধুরা, তবে নিরাশ হবেন না, বেঁচে থাকতেই দেখবেন খেলাফতের পদ্ধতিতে এই দেশে ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। দেখে যাবেন ইনশাআল্লাহ। আমি না দেখলে আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। কারণ মুমিনের মেহনত কখনো আল্লাহ বৃথা যেতে দেন না। আমরা খেলাফার কথা বলে আসছি যুগের পর যুগ। এক সময় মানুষ ভাবতো খেলাফা কি আবার হবে নাকি? এখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সুবহানাল্লাহ প্রতিটা সেক্টরে খেলাফার কথাটা উঠতেছে। এতে বোঝা যায় সেদিন বাকি নাই যেদিন এই দেশে খেলাফার পদ্ধতিতে আহকামে শারঈয়া, ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, কবে হবে ওটা তো আল্লাহই ভালো জানেন। ওটা ক্যালকুলেশন করার দরকার আছে আমাদের না। তাহলে ভাইরা, দিন ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এবার আসেন, ইসলামের আরো দুইটা পরিচয় দিতে হবে আমাকে, বলবো? ঘুমাচ্ছেন না তো? আমি কি একটু ইনভেস্টিগেট করতে পারি? কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ, এরকম যে মাঠে ধরা খাইবেন তা বুঝলে আমি মোটেও আপনাদেরকে বিব্রত করতাম না। সম্মানিত সুধী, ইসলাম, এই ইসলামের আরেকটা বড় পরিচয় আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন এই সূরা ইব্রাহিমে। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ। এটা হচ্ছে মহান আল্লাহর মনোনীত পথ। সুবহানাল্লাহ। যিনি আজিজ, যিনি হামিদ, যিনি আল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই আল্লাহর পথ হচ্ছে ইসলাম, আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা। সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? আল্লাহর। ইসলামকে বিভক্ত করার কোনো সুযোগ নাই। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, ওদের খপ্পরে পড়ছে কিছু ভণ্ডপীর, আর পড়ছে কিছু মাথা বেচা বক্তা। এরা প্রায় বলে যে বাংলাদেশে সুফি দরবেশরা ইসলাম প্রতিষ্ঠা করছে, ইসলাম প্রতিষ্ঠায় বাংলাদেশে তরবারি লাগে নাই। এটা একটা ইতিহাসের নামে মিথ্যা প্রচার। এরপরে বুদ্ধিজীবীরা আবার কি বলে জানেন? বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না, আমরা পলিটিক্যাল ইসলাম মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। এটার অর্থ, তাহলে ইসলামকে কি ভাগ করা যায়? না। ইসলামের কোনো ভার্সন নাই। আমরা কোরআনের রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, আর শুধু খানকায় আর মসজিদে বসে তসবিহ জপলে তাকে বলে সুফিবাদী ইসলাম। ওরা ওতে খুশি থাকে, ওতেই মনে করে পীর সাহেব, বুজুর্গ, আল্লাহ ও তো তসবিহ নিয়ে আছে। সমাজ আর রাষ্ট্রের তো খোঁজ খবর নিচ্ছে না। বাজারে চুরি ডাকাতি হয় না, সুদ হয় না, ঘুষ হয় তা তো দেখতেছে না। জেনা ব্যভিচারের বিরুদ্ধে বক্তব্য নাই। দেশ কেমনে চলবে কোনো মাথা ঘামায় না, শুধু হাদিয়া খায়, তোফা খায়, তসবিহ পড়ে। এই সুফিবাদী ইসলামই তো ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে ইসলামের ভার্সন বের করা, ঈমান থাকবে? ইসলাম কি বিভক্ত করা যায়? এটা কুফর। এটা কি? ওই যে এখন তার বুদ্ধিজীবীদের ভাত নাই, আছে? আর বুদ্ধিজীবী দেখছি আমি, যত বড় বড় বুদ্ধিজীবী বাংলাদেশের সবগুলো ডিবেটে আমার কাছে শোচনীয় ভাবে হারছে। আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহর হাবিবের জুতা মোবারকের সদকা। আলহামদুলিল্লাহ। এখন তো কোনো বুদ্ধিজীবী বাংলাদেশে নাই আমার সাথে বসবে। বুদ্ধিজীবীদের ভাত গেছে, পুরান পাগলের ভাত নাই, এখন আছে নতুন পাগল। এখন এদের নাম হয়েছে রাষ্ট্রচিন্তক। কি না? রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। দেশ কেমনে চলবে ওনারা নসিহত খয়রাত করতেছে। এর মধ্যে একজন আছে খুব পাজির পাজি, লালনের মুরিদ। লালনের মুরিদ মানে ওর দাদাও লালনকে পায় নাই, লালন ভক্ত, বুঝলেন? এই শয়তানটা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা আরবের ইসলাম চাই না। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? এই যে আরবের ইসলাম চাই না, এটা বলার দ্বারা তার কি ঈমান আছে? না কট্টর কাফের হয়ে গেছে? নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। আর বাংলাদেশে একদল মৌলবীও আমাকে কটাক্ষ করে, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। তো তোমাদের দেশের মানুষ কথায় কথায় কাফের হয়, আমি কথায় কথায় কাফের বলি। আমি তো আর কারো কোমরে রশি দিয়া বাইদা কাফের বানাই না। সে নিজে কাফের হয়, আমি কি করি? আমার দায়িত্ব ঘোষণা করা, আমি ঘোষণা করে দিই। এই শয়তানটা এই সমন্বয়কদের মাথা ওয়াশ করে, বুঝলেন? নামটা নিলাম না। কিম্ভূত কিমাকার, আপনার কিম্ভূত কিমাকার এক টুপি, লম্বা সাদা কুর্তা, এত মোটা পায়জামা পরে, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। দাড়ি রবি ঠাকুরের মতো নাভি পর্যন্ত, মোষ হচ্ছে 3 ইঞ্চি মোটা, ওর দাঁত গনা যায় না, কটা দাঁত আছে। পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। উনি রাষ্ট্রচিন্তক, উনি বুদ্ধিজীবী, উনি আমাদেরকে নসিহত খয়রাত করে আগামীর বাংলাদেশ কি রকম হবে। বেটা, তোর মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি দিয়ে আলেমরা দেশ গঠন করবে না। কিভাবে দেশ চালাতে হয় আলেমরা ভালো জানে, ভালো বুঝে, ঠিক না? ইসলামের কোন ভার্সন নাই, ইসলাম একটাই। সুবহানাল্লাহ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, পীরি, মুরিদি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামকে বিভক্ত করা যায় না। ইসলামকে আল্লাহ বলেছেন সিরাত, সিরাতিল আজিজিল হামিদ। এটা মহান আল্লাহর পথ, মহান আল্লাহর মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ভুল ইতিহাস শোনায়, বলে তরবারির জোরে তো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। তো এক বুদ্ধিজীবী আছে না, ওই যে 71 সালে পাক বাহিনীর মুরগি সাপ্লাই দিত, এটা আমার সাথে ডিবেটে 21 সালে হারছে, জানেন তো আপনারা? সে আমাকে ডিবেটে বলেছিল তরবারির জোরে ইসলাম আসে না। আমি বলেছি অবশ্যই তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে, হয় নাই? আজ কি মিথ্যা ইতিহাস আমাদেরকে শোনানো হয়, সুফি দরবেশরা বাংলাদেশ ইসলাম কায়েম করছে, এখানে যুদ্ধের প্রয়োজন হয় নাই। অবশ্যই আল্লাহ আল্লাহ বুজুর্গগণ দাওয়াত দিয়ে দিন কায়েম করছে। তবে যখন নিকৃষ্ট প্রকৃতির, পশু প্রকৃতির কাফেররা সামনে দাঁড়াইছে, তখন তারা শোড অফ জাস্টিস, ইনসাফের তরবারিও কোষ মুক্ত করেছে, করেন নাই? যান হযরত শাহজালালের দরবারে, ওখানে জাদুঘরে যে দেখেন হযরত শাহজালালের ব্যবহার করা তরবারিটা আছে। শাহজালাল শুধু তসবিহ আর জানামাজ নিয়ে আসে নাই, শাহজালালের বগলে ছিল জায়নামাজ, সিনায় ছিল কোরআন, এক হাতে তসবিহ আর এক হাতে ইনসাফের তরবারি। রাজা গৌর গোবিন্দের 20 দাঁত ভাঙতে হযরত শাহজালালকে ইনসাফের তরবারি ব্যবহার করতে হয়েছে। তারও আগে আপনার যার ইতিহাস পড়ছে জানেন, বাংলাদেশের প্রাচীন রাজধানী হচ্ছে বগুড়ায় ছিল, দিনাজপুর বগুড়া এই বেল্টে, শুনছেন না? মহাস্তাগর, ওখানে শুয়ে আছেন আল্লাহর আরেক ওলি সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ। আমার দেশে ইতিহাস এগুলো পড়ানো হয় না, ইতিহাস পড়ায় সূর্য সেনের। হ্যাঁ,
ইতিহাস পড়ায় ব্রিটিশদের, ইতিহাস পড়ায় মুঘলদের, কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস পড়ানো হয় না। আজকের কথা, 440 হিজরিতে সুলতান মাহমুদ বলখি মাহিসাবার আফগানিস্তান থেকে আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে বগুড়াতে এসেছেন। কত হিজরিতে? প্রায় 1000 বছর আগে। সুবহানাল্লাহ। হযরত শাহজালালেরও আগে। ওনার বাবা ছিলেন আফগানিস্তানের বাল্খ নামক রাজ্যের সম্রাট। বাবার মৃত্যুর পর উনি হয়েছেন সম্রাট, কিন্তু বাদশাহীকে ত্যাগ করে দিনের ফকির হয়ে দিনের দাওয়াত নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। প্রথমে এসেছেন সন্দ্বীপে, ওখান থেকে নৌকা যোগে এসেছেন মহাস্তাগরে। আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন। প্রথম চান্সেই রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। আগে তরবারি না, আগে দাওয়াত। অত্যাচারী পরশুরাম তখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে সামনে আসলো। তখন কি সুলতান মাহমুদ বলখি বলছে যে তুমি যুদ্ধ করো, আমি যুদ্ধ জানি না, নাকি? কথা বলেন। ময়দানে গেছেন না? তসবি নিয়ে না তরবারি নিয়ে? তখন সুলতান মাহমুদ বলখি শোড অফ জাস্টিস, ইনসাফের তরবারি বের করছেন। যুদ্ধে অত্যাচারী পরশুরাম নিহত হয়েছে, আর 1000 বছর আগে বগুড়ার মাটিতে দিনের ঝান্ডা উড়ে গেছে। আল্লাহু আকবার। অতএব সুফিবাদী ইসলাম বলে জিহাদ আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জাতিকে দূরে সরাবার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আমার ভাইরা, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। ঠিক কিনা? মনে থাকবে, এটা আকীদার মাসালা। কিসের মাসালা? এই আকীদা ঠিক না থাকলে থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ, এই দিয়া মুসলমান হওয়া যায় না। বেহেশতেও যাওয়া যাবে না। এই দিয়া ডেকোরেশন করা যায়, সুরত ধরা যায়, সিরাত ঠিক হবে না। আকীদা যদি ঠিক থাকে, ঈমান আকীদা ঠিক, আমল যদি নাও থাকে, ভাই কোন একদিন তো বেহেশতে যাবেন। ঠিক না? দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে আরেকটা খ্রিস্টানদের চক্র কাজ করতেছে, মুভ ফাউন্ডেশন। কি নাম? এরা আবার কিছু মৌলবী খরিদ করছে। মৌলবীরা প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইন্টারফেথ, কনসেপ্ট অফ ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ। দেখা যায় এরা বিভিন্ন সময় সমাবেশ করে, একই স্টেজে মৌলবী, ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ সব একসাথে বসছে, ওনারা সম্প্রীতির কথা কয়। এগুলো হচ্ছে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া। তারা প্রচার করে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। এতটুকু বললে আপনি মুসলমান হবেন না, আপনাকে বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। সুবহানাল্লাহ বলেন। তখন আর ইন্টারফেথ আপনি না চলে যাবেন। আপনার ধৈর্য আছে আল্লাহর রহমতে, তো বসেন, মুনাজাত করে যাবেন। উনি বিদায় নিয়ে রাখছিল যে আস্তে করে উনি ফুটুস হবে, কিন্তু আল্লাহর বান্দা বয়স হইল, ধৈর্য আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মহব্বত আল্লাহ তার অন্তরে আরো বাড়ায় দেন। আর 10 মিনিট কষ্ট করবেন তো, তাহলে আমি একটা পর্যায়ে যে আপনাদেরকে ছাড়তে পারবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলাম তো অবশ্যই সর্বশ্রেষ্ঠ, আর ইসলাম অবশ্যই 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 চূড়ান্ত। এর বাইরে কোনো কিছু নাই। এখন আপনি বলতে পারেন কেন, এটা কেমন কথা? মুসা নবীও তো আল্লাহর কাছ থেকে ধর্ম এনেছেন, ঈসা নবী আল্লাহর কাছ থেকে ধর্ম এনেছেন। আমি ইসলামও মানবো, মুসলমানও হব, ওইসব ধর্মের ভালো কাজগুলো তো নিতে পারি। প্রশ্ন আসে না? এটা একটা প্রশ্ন হতে পারে। না, নিতে পারবেন না। কেন পারবেন না? এই যে ইসলাম আর ইসলাম ছাড়া যেগুলো আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এগুলো কি পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়াস। কি বলে? আরবিতে আকারেন। এই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ দুইটা নাম উল্লেখ করছেন, একটা আজিজ আর একটা হামিদ।
একটা আজিজ আর একটা কি? এখন আজিজ অর্থ কি? সুবহানাল্লাহ। আহা, আল্লাহর আজিজ নামে আল্লাহ যে কত মহব্বত লুকায় রাখছেন, সুবহানাল্লাহ। আমরা মনে করি রহমান রহিম নামে আল্লাহর রহমত গুলো অনেক বেশি আল্লাহ তাআলা রহমত এই আজিজ নামের মধ্যে রেখে দিয়েছে। যুবকদেরকে আমল দিয়ে যায়, চাকরি পায় না, ব্যবসা উন্নতি নাই, বিদেশ যেতে পারে না, বিয়ে শাদী। ইউজাদুলাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই, ওই মহান সত্তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। যার কোনো মেসাল নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই, সুবহানাল্লাহ, তিনি আজিজ। তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহর সিফত নিয়ে ব্যাখ্যা করতে যে দুইটা বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে, একটা মুজাসসিমা, একটা কি, যারা বলে আল্লাহর আকার আছে, এরা শিরকপন্থী। আরেক দল হচ্ছে মুআত্তিলা, যারা আল্লাহর সিফতকে অস্বীকার করে। আল্লাহর হাত আছে বলে আল্লাহর হাত আছে বলা যাবে না, এরা হচ্ছে কুফরবাদী। একটা শিরকবাদী আর একটা কুফরবাদী। আমরা বলি সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আজিজ অর্থই হচ্ছে নিরাকার। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো হাত এটা বলা যাবে না, আবার হাত নাই এটা বলা যাবে না। মনে করুন আপনার রাজবাড়ী সদরে দুই সন্ত্রাসী ঝগড়া করছে। সন্ত্রাসীদের নাম তো কি রকম আপনারা জানেন, জুতা পেন্টু, হকি স্টিক বল্টুর মাথা ফাটাইছে। এখন ওখানে কথা উঠছে যে এখানে আব্বাসী সাহেবের হাত আছে, তার মানে আমার হাত এই হুলাইল থেকে লম্বা হইয়া রাজবাড়ি গেছে। এই হাতের অর্থ কি? আমার মেকানিজম আছে, আমার মেকানিজম আছে। অতএব সব হাতের অর্থ তো 5 আঙ্গুল বিশিষ্ট হাত নয়। ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আহা, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর হাত আছে ওই রকম থাকা দরকার যেই রকম। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ওনার কোনো তুলনা নাই, ওনার কোনো সাদৃশ্য নাই, ওনার কোনো অবয়ব চিন্তা করা যাবে না, ওনার কোনো তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই, ওনার কোনো মেসাল নাই, কারণ উনি হচ্ছেন আজিজ। আল্লাহ ওনার দ্বিতীয় সিফত এখানে উল্লেখ করেছেন হামিদ। হামিদ অর্থ মুস্তাহিকুল হামদে, অর্থাৎ যিনি প্রশংসার একমাত্র দাবিদার। এরপরে মজার কথা দেখেন, আল্লাহ নিজের জাতি নামটা উল্লেখ করেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। ইসলাম হচ্ছে আল্লাহর পথ, যিনি আজিজ, যিনি হামিদ, যিনি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন এখানে একটা রাজনীতির মাসালা আছে। কিসের মাসালা? রাজনীতি। আপনারা আলেমদের কাছে যান তালাকের মাসালা নিয়ে, কথা বলেন, নামাজের মাসালা, হজের মাসালা, উমরার মাসালা, যাকাতের মাসালা, সদকার মাসালা। আজকে আমি নতুন করে বলছি রাজনীতির মাসালা। সুবহানাল্লাহ। এটা কি? যারা প্রচলিত রাজনীতি করে তাদের আকীদা আর আমাদের আকীদায় পার্থক্য হচ্ছে, যারা ন্যাশনালিজমে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, ডেমোক্রেসিতে বিশ্বাসী, অ্যারিস্টোক্রেসিতে বিশ্বাসী, তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। আর যারা উম্মতে মুহাম্মাদি ঈমানদার, তাদের বিশ্বাস
সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা। এ পার্থক্যটা কি প্রিন্সিপাল পার্থক্য না? বহুত বড় পার্থক্য। যে ব্যক্তি মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, তার রাজনীতির ভিত্তিটা শিরকের উপর। আর যে ব্যক্তি বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তার রাজনীতিটা তাওহীদের গণ্ডির মধ্যে হয়। একজনের রাজনীতি হয় শয়তানের তাবেদারি, আর একজনের রাজনীতি হয় আমার আল্লাহর গোলামি। এই রাজনীতি করতে হলে ডেমোক্রেসি তো চলবে না, লাগবে খেলাফা। লাগবে কি? খেলাফা। আমি বুঝাইতে পারতেছি? আর 2-4-5 মিনিট, আর 2-4-5 মিনিট, তাহলে বুঝে যাবেন বিষয়টা। ইনশাআল্লাহ একটা মেসেজ দিয়ে বাড়ি যেতে পারবেন। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তিনটা অর্থে, মুলকান, খালকান, আবিদান। এই আকাশ ও জমিনের স্রষ্টা তিনি। আকাশ ও জমিনের মালিকানা তার, আর এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষগুলো তার গোলাম। এই জন্য সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আজকে বাংলাদেশে বিতর্ক চলছে, সংবিধান থাকবে না নতুন হবে। তিনটা দল হয়েছে, কেউ বলে সংবিধান এটাই থাক, আরেক দল বলতেছে সংবিধান বদলানো হোক, আরেক দল বলতেছে একটু ঘষা মাজা হোক। কয়টা ফেরকা হয়েছে? এরা শুধু দূরবীনটা আলেমদের দিকে, আলেমরা এত দল কেন? ওদের মধ্যে দলের অভাব নাই, দলের অভাব নাই। কয়টা ফেরকা হয়েছে? বাংলাদেশে এখন 3টা মাযহাব হয়েছে। কয়টা? এক দল বলতেছে সংবিধান আগেরটাই থাক, আরেক দল বলতেছে সংবিধান পুরা বদলাও, আরেক দল বলতেছে না একটু ঘষা মাজা করো। কিন্তু সবাই শিরকের উপর বিশ্বাসী। সংবিধানের মূল হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এই সংবিধান যদি বদল করা হয়, তো সংবিধানের মূলে থাকতে হবে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আপনি যখন বলবেন সংবিধান জনগণ সার্বভৌমত্বের মালিক, এই ভিত্তির উপর সংবিধান যদি লিখেন, তাহলে এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে যায়। কি রকম? দুর্গা পূজা, সরস্বতী পূজার আগে হিন্দুদের একটা মূর্তিও কি থাকে? এগুলো ওরা পূজার আগে বানায় নিজ হাতে, তারপর এগুলোর উপর ঈমান আনে, আবার পূজার পর এগুলোকে কি করে? ডেস্ট্রয় করে দেয়, ঠিক না? আমার একটা মজার কথা মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বসে আছেন, হঠাৎ তিনি মুস্কি হাসি হেসে ফেলছেন। তো ওনার সামনে লোকজন বলতেছে, হুজুর কথা নাই বার্তা নাই, আপনি হাসলেন কেন? বলে, ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে আমরা কত নির্বোধ ছিলাম, ওটা মনে পড়াতে হাসছি। তো লোকজন বলেন, বিষয়টা কি? বলে, দেখো, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, ঈমান আনতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, সুমা খাইতাম, বগলে রাখতাম, সাজদা করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কারণ মূর্তি বানাইতো কি দিয়া? খাইতে সমস্যা ছিল। হিন্দুরা তো খাইতে পারে না, মাটি দিয়া বানায়। ওরাও যদি সুজি, আটা, ময়দা দিয়া বানাইতো, অন্তত খাওয়ার কাজটা হইতো। তা এখন আমরা কি করছি? আমরাই মানুষেরা বসে সংবিধান রচনা করি, ঈমান আনি, সময় মতো খেয়ে ফেলি, ঠিক না? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? আল্লাহ। এরপর আমি তরজমা করে দিচ্ছি, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। অবিশ্বাসী কাফেরদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। কাফেররা দুনিয়ার জীবনটাকে আখিরাতের উপর প্রাধান্য দেয়,
আর মানুষকে আল্লাহর সঠিক আল্লাহর পথ দ্বীনের পথ থেকে সরায়। দ্বীনের পথকে তারা বক্র করার চেষ্টা করে, চেষ্টাটা ব্যর্থ চেষ্টা, কোনদিন দ্বীনের পথকে বক্র করতে পারবে না। আল্লাহ বলেন উলাইকা ফি দালালিন বাঈদ, এই কাফেরগুলো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শিরক এবং কুফর থেকে রক্ষা করেন, আর জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে যেন ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমরা বেঁচে আছি মুসলিম হিসেবে, মৃত্যুবরণ করব মুসলিম হিসেবে, কবরে আমাদের পরিচয় হবে মুসলিম, হাসরে আমরা উঠবো মুসলিম পরিচয়ে। ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় কোন পরিচয় আমাদের আর নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তাড়াহুড়া নাই, প্রশ্ন সভাপতির কাছে। সভাপতি কে? হ্যাঁ, ওনার কাছে দাও। আরিফ দেখো প্রশ্নগুলো দেখো দরকার কিনা, কিংবা আরিফ খন্দকার দেখো, মাহফুজ খন্দকার দেখো। সম্মানিত সুধী, আর কেউ নড়াচড়া করবেন না। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি আজকে রাতে নাকি? নিশ্চয়ই কষ্ট হয়েছে, তবে মিষ্টি লাগছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, বহু বছর আগ থেকে আপনাদের কাছে আসি না? আমি অত্যন্ত আনন্দিত। আপনারা জনপুর সিলসিলার আদল একটা প্রতিষ্ঠান করে দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান তো বার্ষিক, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি রাতে প্রোগ্রাম দিছি। যদি এখানে আমাদের সংগঠনের কমিটি না থাকতো আর মাদ্রাসা না থাকতো, আমার কোমরে রশি দিয়েও রাতে আনতে পারতেন না, কারণ আমি রাতে প্রত্যন্ত চলে যাই না। কিন্তু এখানে আমি চিন্তা করেছি আমার সংগঠন আছে আর প্রতিষ্ঠান আছে, আমাকে রাতেই যেতে হবে। আমি এসেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আমি আপনাদের কাছে কিছু চাই নাই আগে, এখনো চাই না। একটা জিনিস চাই, আপনার দল যেটাই থাক, কমিতে পড়েন সমস্যা নাই, আলিয়াতে পড়েন সমস্যা নাই, টুপি কোনটা তাও দেখবো না, শুধু তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে কাজ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? ওদিক তাকাও তোমরা, জনগণের দিকে। এই কাজটা করবেন। দেখেন ভাই, তাহরিকে খাতমে নবুয়তের কাজ করা ঐচ্ছিক বিষয় না, এটা ইমানি দায়িত্ব। মনে রাখবেন, খাতমে নবুয়তের আন্দোলনের চেয়ে বড় কোনো আন্দোলন নাই, আর খাতমে নবুয়তের জিহাদের চেয়ে বড় কোনো জিহাদ নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আকীদা খাতমে নবুয়ত অর্থ কি, এটা তো বুঝতে হবে। কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? প্রথম আলো কত জঘন্য পত্রিকা, প্রথম আলো আর ডেইলি স্টার, এটা তো আপনারা জানছেন না? মানুষ না এখন বলতেছে, আমি তো কত আগ থেকে বলতেছি, প্রথম আলো পত্রিকাটা ধরবেন না, যদি পান আগুনে জ্বালাই দিবেন। পারবেন না? ইসলাম ও মুসলমানের দুশ্মনীতে এই পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ কাজ করে যাচ্ছে। আপনাদেরকে তা ঘৃণার সাথে বর্জন করা উচিত। আরেকটা কথা বলি, আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে, এটার নাম ইসাই জামাত। কি নাম? ইসাই তরিকা। এদের একটা আস্তানা হয়ে গেছে আপনাদের গোয়ালন্দঘাট। নুরা পাগলা, ওর বাবার নাম ছিল খবিরউদ্দিন চিশতি। ওর বাপ, আমি জানি না নুরা পাগলা কোনটা, তবে একটা খ্রিস্টান, তার বাপ ছিল খবিরউদ্দিন চিশতি, মাগুরা বাড়ি। খ্রিস্টান ধর্ম গ্রহণ করে 11 বছর পীর মুরিদির নামে মানুষকে খ্রিস্টান বানাইছে। তার ছেলে এখন গোয়ালন্দ ঘাটের কোথায় আস্তানা করছে, মানুষকে খ্রিস্টান বানায়। প্রথমে বলে তুমিও মুসলমান, বলে ইসাই মুসলমান। পরে কয় কি মুসলমান? কয় ইসাই মুসলমান। কয় তার অর্থ জানো? কয় না। কয় তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। আরে ঈসা নিজেই তো কিয়ামতের আগে যে নামবে, নবী পরিচয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়। সুবহানাল্লাহ। তো এই খ্রিস্টান মিশনারি কাজ করছে আপনাদের রাজবাড়িতে, গোয়ালন্দ ঘাটে, আর তাদের বড় আস্তানা কুষ্টিয়াতে, শান্তিডাঙ্গা। কোথায়? আমি 2016 সালে এসেছিলাম। আপনি একটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, খ্রিস্টান নেতা আমার সাথে ডিবেট করছে, বাহাস করে পরাজিত হয়েছে, মস্তক নত করছে।
ঈসাই তরিকার বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে, বিশেষ করে আলেম ভাইদেরকে। আরেকটা বাতিল ফেরকা মাথা চারা দিছে, এটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। আসলে এটা হিজবুত শয়তান। এটার ব্যাপারও আপনারা সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর এখন সবাইকে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকন মাঠে নেমেছে বাংলাদেশকে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে। কত দুঃসাহস! আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে প্রকাশ্য আদালতে জবাই করছে। কিছু মৌলবী নসিহত করতেছে মুসলমানদেরকে শান্ত হও। বেটা, তোমার বাইরে জবাই করলে বোঝা যেত তুমি কদ্দুর শান্ত হও। মৌলবী সাহেব, নসিহত করতে বুঝে শুনে করবা। আমাদের ভদ্রতা, আমাদের শিথিলতাকে অমুসলিমরা যদি দুর্বলতা মনে করে, ওদের আশকারা আরো বেড়ে যাবে। তবে হ্যাঁ, কোন হিন্দুর অপরাধে অন্য হিন্দুকে শাস্তি দেওয়ার নাজায়েজ কাজ আমরা করব না, এটা ইসলাম সমর্থন করে না। অপরাধ যার, শাস্তি তার। অতএব ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব। আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে, আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিষ দাগকে উপড়ে দিতে হবে, নতুবা আমার বাংলাদেশের স্বাধীনতায় তারা পেছন দিক থেকে ছুরি মারতে পারে। রাজি আছেন? সোচ্চার থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। কয়েকটা প্রশ্ন এসেছে, যদি আপনাদের ধৈর্যের চুক্তি না ঘটে আমি কি উত্তর দিব? এর আগে আপনারা 11 বার ইস্তেগফার করুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন।